আমরা যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, বাংলাদেশের প্রতিটা অঞ্চলের গণমানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার কারণে যে একটা ফেসিবাদ সৃষ্টি হয়েছিল, সেই ফেসিবাদকে খতম করার জন্য, সেই ফেসিবাদকে দূর করার জন্য বাংলাদেশের মানুষজন ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে আন্দোলন করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এই বাংলার মানুষ বারে বারে রক্ত দেয়, এই বাংলার জনপদ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করে। আমার ছাত্র ছাত্রীরা, স্কুল কলেজের ভাই বন্ধুরা রক্ত দিয়ে এই দেশটাকে বারবার স্বাধীন করে। কিন্তু সব সময় আমরা দেখি, স্বাধীনতা অর্জনের পরে যে একটি মহল সুযোগ সন্ধানী, তারা বারবার স্বাধীনতা পরবর্তী সময়ে সুযোগ সন্ধানীরা ক্ষমতায় বসে এই দেশের মানুষের রক্ত এবং শ্রমের সাথে প্রতারণা করে। আমরা বলতে চাই, আজকে এনসিপির এই তাদের যে পদযাত্রায় আমাদের কণ্ঠে আমরা বলতে চাই, সেই জুলাই আগস্টে রক্ত দিয়েছিল শুধুমাত্র ছাত্ররা নয়, আমরা দেখেছি সাধারণ শ্রমিক, মজদুর, আলেম ওলামা, সব শ্রেণী পেশার মানুষ, এমনকি মিডিয়ার ভাইরাও, যমুনা টিভিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, সেই সময়ের যে ভূমিকা রেখেছিল, তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল এই দেশকে চিরতরে দুর্নীতি এবং অপশাসনকে দূর করার জন্য। কিন্তু আমরা কি পেলাম? আবার ঘুরে ফিরে সেই দুর্নীতি, আবার ঘুরে ফিরে সেই অপশাসন, আবার ঘুরে ফিরে লুটতরাজ। সেইটা আমরা চাই নাই। সুতরাং দায়িত্বহীনভাবে আজকে আমরা এনসিপির প্রোগ্রামে ঘোষণা করতে চাই, আগামীতে বাংলাদেশকে সুন্দর একটি দেশ বিনির্মাণের জন্য আবার যদি আমাদেরকে মাঠে ময়দানে নামতে হয়, এই ছাত্র জনতা আবার রক্ত দেবে, কোনোদিন অন্যের সাথে আপোষ করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সেই সহযোদ্ধা জুলাই আগস্টের এনসিপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আপনারা সারা দেশে পদযাত্রা করছেন, হতে পারে নতুন একটি দল, অনেকেই মনে করবে যে আপনারা সংখ্যায় কম। আপনারা যদি নীতিভ্রষ্ট না হন, আপনাদের নেতা কর্মী যদি তারাও চাঁদাবাজিতে যুক্ত না হয়, তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এই তরুণদের মাধ্যমে বিনির্মাণ হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা একা নন, সমস্ত হক এবং সমস্ত সঠিক কাজে আমাদের রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশ বিনির্মাণ করবে। এবং সর্বশেষ ময়মনসিংহ সদর 4 আসনে আমি বলতে চাই যে আমাদের ময়মনসিংহের যে অসমাপ্ত কাজগুলো আছে, যে জায়গায় দুর্নীতি হচ্ছে, যে জায়গায় মানুষের অধিকার খর্ব হচ্ছে, ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থেকে মানুষের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।